মনোযোগ সহকারে জলের সভা দেখছিলেন। সেই সময় আমি কিছু না বলে পেছন থেকে চলে আসছিলাম। এমন সময় আমার মা আমাকে দেখতে পেলে যে আমি চলে যাচ্ছি, আবার ডাকতে শুরু করলেন, আমি বড় লক্ষ্য আবার পেছনে ঘুরে দাঁড়ালেন। দুটি নয়ন দিয়ে অঝরে জল পড়ছে। মা জগৎলক্ষ্মী সীতা বলছে, ভাই আমাকে ফেলে কেন চলে যাচ্ছিলে? আমাকে একাকিনী রেখে কেন চলে যাচ্ছিলে? আমি যে বড় জনম দুঃখিনী, অভাগিনী, কেন চলে যাচ্ছিলে? লক্ষণের বলতে মানা ছিল, কিন্তু না বলে থাকতে পারলাম না। আচ্ছা ভাই কেন চলে যাচ্ছিল বলো? আচ্ছা মা কেন চলে যাচ্ছিলাম? ও ভাই তুমি কাঁদছো কেন? কি হয়েছে? আচ্ছা অমঙ্গল হয়েছে বলছো মা? অযোধ্যায় কোন প্রজার অমঙ্গল হয়নি, অমঙ্গল হয়েছে তোমার। জানো মা, দাদা চিরদিনের জন্য তোমাকে বনবাসে দিয়েছে, নির্বাসনে দিয়েছে। এই কথা যখনই বলেছে, জগৎলক্ষ্মী সীতা চৈতন্য হয়ে ধরণীর কোলে ঢলে পড়েছিল। এই অবস্থায় দেখে চলে এসেছি। জানিস আমার মায়ের কোনো অপরাধ ছিল না, আমার মায়ের কোনো দোষ ছিল না। আমি যে আমার দাদার আদেশ পালন করেছি, ভগবানের আদেশ পালন করেছি, আমি যে আমার প্রভুর দাস, তাই তো তার আজ্ঞা পালন করেছি, আমার কোনো দোষ নেই। হনুমান সব বুঝতে পারলেন, সবই জানতে পারলেন। এই হনুমান ছুটতে ছুটতে আবার ভগবানের সম্মুখে এসে দাঁড়ালে, দাঁড়িয়ে বলছে, ওগো দয়াল হরি, এই পৃথিবীর মানুষ সবাই তোমাকে ভগবান বলে, তুমি বিপদটা মধুসূদন বাড়ির কান্ডারি, তাহলে আমার মাকে কেন বনবাসে দিলে? কেন তাকে ফিরে আনছো না? কেন আনছো না গো দয়াল করি? কেন আনছো না? লোকে কেন দয়াল বলে, লোকে কেন তোমার দয়াল বলে, লোকে কেন তোমার দয়াল বলে, ভুল করলে ভুল করে, লোকে কেন তোমার দয়াল বলে, ভুল বলে ভুল করে, কেন পাবো দয়াল বলে, নিখুর
করে গো দয়াল বলে ভুল বলে তত কত ভেবে বলে রাম তুমি করুণা রাম যদি নিখুর না হবে, রাম যখন জন্মেছিল জানতো না রামের পদবী পরিচয়। রাম চ্যাটার্জি কি মুখোপাধ্যায় কি বন্দ্যোপাধ্যায়, সবাই জানে রাম রাম দয়াময়। দয়াময়, তুমি যদি দয়াময় হবে তাহলে আমার মাকে কেন ফিরিয়ে আনছো না? কেন আনছো না তাকে? তো অনেক কথা কখনো বলবো, বলতে গেলে তো অনেকই সময় লেগে যাবে। আমি তো যজ্ঞ করতে চলেছি। তুমি এক কাজ করো, ওই অগস্ত্য মুনির কাছে যাও,